নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ব্যাক অফিস এক্সিকিউটিভ পোস্টে কাজের জন্য কিছু কর্মী নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই কাজের সুযোগ দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা যদি কোনো অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল জব ভ্যাকেন্সি আপডেট আসে তাহলে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব, সেহেতু ভিডিওটি শেষ অবধি দেখবেন। যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজেই সবার আগে আপনারা পেয়ে যাবেন, যাতে আপনাদের অনেকটাই হেল্প হবে। তো চলুন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করব। বেসিক্যালি এই মুহূর্তে আমাদের কলকাতার একটি লোকেশানে মিনিমাম 20 জন রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ 20টা ভ্যাকেন্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে সরাসরি ব্যাক অফিসে অর্থাৎ টেলিকলিংয়ের কাজের জন্য নতুন কর্মী রিক্রুটমেন্ট করা হবে। তবে এখানে আপনাদেরকে কোনো রকম প্রোডাক্ট সেলস করতে হবে না, কারণ আপনাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে দাদা কোনো রকম প্রোডাক্ট বিক্রি করতে হবে কিনা, বা আমাদেরকে মার্কেটে ঘুরে কোনো সেলস করতে হবে কিনা, এই বিষয়গুলি নিয়ে কোশ্চেন থাকে। তবে না, এখানে কোনো সেলস আপনাদেরকে করতে হবে না, পুরোটাই কিন্তু কোম্পানি আপনাদেরকে ডেটা দিয়ে দেবে, সেই ডেটার ওপরেই আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। কী কাজ করতে হয় না হয় সেই বিষয়টা নিয়ে অবশ্যই স্টেপ বাই স্টেপ আলোচনা করব, সেহেতু অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। ওকে, প্রথমেই বলে রাখি এখানে যেটা জব লোকেশন রয়েছে, তোমাদের এই বিষয়টা নিয়ে আগেই কোশ্চেন থাকে। তো জব লোকেশন রয়েছে নিউ টাউন লোকেশনে, অর্থাৎ রাজারহাট নিউ টাউন। এই রাজারহাট নিউ টাউন লোকেশনে এই মুহূর্তে আমাদের 20টা ভ্যাকেন্সি রয়েছে। তো 20টা ভ্যাকেন্সির জন্যে তোমরা কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান জানাতে পারবে, অর্থাৎ তোমরা যদি মানে মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল হও, যাই হও না কেন, সকলেই কিন্তু আবেদন করতে পারবে। নিউ টাউন লোকেশনে কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, যেখানে কাজটি সম্পূর্ণ অফিসে বসেই কাজ হবে। কোনো ফিল্ডে ঘুরে কোনো প্রোডাক্ট বিক্রি করার কাজ কিন্তু তোমাদের থাকছে না, কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা কোনো প্রোডাক্ট বিক্রি করার কাজ কিনা বা কোনো প্রোডাক্ট সেল করার কাজ কিনা। তো এই বিষয়টা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিই, কোনো প্রোডাক্ট সেল করা বা বিক্রি করার কাজ কিন্তু এটি নয়। সম্পূর্ণ কাজটি তোমরা কিন্তু একদম যেটা আছে যে একদম তোমরা কাজটি কিন্তু করতে পারছো অফিসে বসে। এটা হলো সবথেকে একটা বড় সুযোগ, কারণ তোমাদের অনেকেরই এই কোশ্চেনটা বা এই ধরনের ডিমান্ড থাকে যে দাদা যদি কোনো ব্যাক অফিস আপডেট থাকে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমরা জয়েনিং করতে আমাদের সুবিধা হবে। তো এই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। এখানে কাজের জন্য একটি টাকাও কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অর্থাৎ এখানে তোমরা যখন HR ডিপার্টমেন্টের কাছে আবেদন করবে, তারাও যেমন তোমাদের কাছ থেকে একটি টাকাও নেবে না, সেরকমই তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে কাজের সুযোগ দেবে। একটি টাকাও তোমাদের কাছ থেকে কিন্তু নেওয়া হবে না, কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে, সেহেতু বলে দিলাম যে একটি টাকাও তোমাদেরকে দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি। HR ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে, তোমরা সরাসরি HRের সাথে কল করে কানেক্ট করে ইন্টারভিউ দিতে চলে আসতে পারো। যদি তুমি চাও, মানে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ হবে, সেক্ষেত্রে HR ডিপার্টমেন্টের নাম্বারও আমি অবশ্যই প্রোভাইড করে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের আর কোনো রকম কোনো ডাউট না থাকে। তো চলো এবারে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করব। কোন কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে? বেসিক্যালি এটি একটি মেডিসিন কোম্পানি। মেডিসিন কোম্পানিতে ব্যাক অফিস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করা হচ্ছে। মেডিসিন কোম্পানির নাম মানে খুবই ভালো কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে সস্তা সুন্দর, তোমরা গুগলে সার্চ করলে দেখে নিতে পারবে। সস্তা সুন্দর কোম্পানির হয়ে তোমাদেরকে কাজ করতে হবে। বেসিক্যালি কী কাজ করতে হবে প্রথমে বলে রাখি, সস্তা সুন্দর কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন ম্যানুফ্যাকচার করে থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের মেডিসিন ম্যানুফ্যাকচার করে থাকে, বা বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু এই সস্তা সুন্দরে পাওয়া যায়। তো এই সস্তা সুন্দর কোম্পানির বিভিন্ন কিন্তু কাস্টমার রয়েছে। কাস্টমার কারা? বেসিক্যালি যাদের মেডিসিন শপ রয়েছে, ছোট হোক বা বড়, বা বিভিন্ন ডিস্ট্রিবিউটার ছোট বড় রয়েছে, এই সমস্ত ডিস্ট্রিবিউটাররা কিন্তু অ্যাড রয়েছে সস্তা সুন্দরের সাথে। সস্তা সুন্দর তাদেরকে কিন্তু একদম মানে অনেকটাই গেট বেস্ট প্রাইসে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু, অর্থাৎ যে সমস্ত মেডিসিন প্রোডাক্ট যেগুলি হয় সেই প্রোডাক্টগুলি কিন্তু দিয়ে থাকে কাস্টমারদেরকে, ঠিক আছে? এই ধরনের প্রোডাক্টগুলি কাস্টমারদেরকে দিয়ে থাকে। তো তোমাদের কাজ কি থাকবে? এই যে যারা কাস্টমার বেস রয়েছে তোমাদেরকে ডেটা দেওয়া থাকবে, সেই ডেটা অনুযায়ী তোমাদেরকে কল করতে হবে। কল করে কাস্টমারদের কাছ থেকে রিঅর্ডার করতে হবে, অর্থাৎ
তারা তো সারা বছর মেডিসিন নিচ্ছেই, তো মেডিসিন নেওয়ার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার থেকে থাকে কোম্পানির তরফ থেকে। সেই অফারগুলি সম্পর্কে তোমাদেরকে বোঝাতে হবে, কাস্টমারদেরকে বুঝিয়ে তাদের কাছ থেকে কিন্তু অর্ডার কালেকশন করতে হবে। তো কোনো সেলস কিন্তু এখানে থাকছে না, কারণ তোমাকে যে কনভিন্স করতে হবে, অলরেডি এরা কিন্তু মানে কনভিন্স হয়ে রয়েছে, অর্থাৎ এরা কিন্তু অলরেডি কাস্টমার কিন্তু নিচ্ছে। এবার হ্যাঁ, কিছু কিছু কাস্টমার হয়তো অনেক সময় স্যাটিসফাই হয় না, তাদেরকে একটু বুঝিয়ে তোমাদেরকে আবারও কিন্তু অর্ডার কালেকশন করতে হবে। এটা বেসিক্যালি আপনাদের কিন্তু কাজ থাকছে, যেটি কিন্তু সম্পূর্ণ কাজটি আপনারা কিন্তু অবশ্যই অফিসে বসে করতে পারবেন এবং অফিস টাইমিংয়ের মধ্যে আপনাদেরকে কাজ করতে হবে। কোনো নাইট শিফট এখানে নেই, কারণ টেলিকলিংয়ের ক্ষেত্রে অনেকে একটা বিষয় নিয়ে ডাউটে চলে যান বা কোশ্চেন করেন যে দাদা এটা কোনো নাইট শিফট হবে কি না। তো তোমাদেরকে বলে রাখি, কোনো নাইট শিফট কিন্তু এখানে নেই, সম্পূর্ণ কাজটি কিন্তু একটা ডে শিফটের মধ্যে হতে চলেছে। সেহেতু যারা আবেদন করবেন অবশ্যই কেউ কিন্তু দেরি করবেন না, বারবার এই কথাটাই বলবো, ঠিক আছে? আশা করি বুঝে গেলেন কাজ কী করতে হবে। যারা অলরেডি কাস্টমার রয়েছে তাদেরকে তোমাদেরকে কল করতে হবে, কল করে তাদেরকে বুঝিয়ে প্রোডাক্টের বিষয়ে মানে তারা অলরেডি অনেকেই বোঝে, ঠিক আছে? যারা অলরেডি মেডিসিন শপ চালায় তারা অলরেডি বোঝে, তো তাদেরকে বোঝাতে হবে, বুঝিয়ে প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে অর্ডার কালেকশন করতে হবে। এটাই বেসিক্যালি কাজ কিন্তু থাকছে, এর জন্যেই তোমাদেরকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আশা করব তোমরা জব রোল নিয়ে আর তেমন কিছু কোশ্চেন নেই। এরপরে তোমরা HR ডিপার্টমেন্টের সাথে যখন কানেক্ট করবে তোমাদেরকে কিন্তু বাকি ডিটেলসটি অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য কিন্তু সুযোগটি থাকছে। এবারে আমরা চলে আসছি স্যালারির বিষয়টাতে, কারণ এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা স্যালারি কত টাকা হবে, এটা একটু বলে দিন আমাদেরকে। তো স্যালারি বিষয়টা আমি বলে দিই। স্যালারি এক্সপেকটেশন তোমরা করতে পারো মোটামুটি মানে স্টার্টিং যেটা রয়েছে 12 থেকে 16-র মধ্যে রয়েছে। স্টার্টিং যেটা রয়েছে বলে দিলাম, এন্ডোর বলে দিলাম। এবার আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। মেল ফিমেল বোথ, এবং কোম্পানি তোমাদেরকে কিন্তু শুধু স্যালারি দেবে না, সাথে সাথে আরও বাকি সুবিধা যে সমস্ত থেকে থাকে, PSI, গ্র্যাজুইটি, বোনাস, ইনসেন্টিভ, এই ধরনের সুবিধাগুলোও কিন্তু কোম্পানি দিয়ে থাকবে। অর্থাৎ তুমি যত অর্ডার বেশি কালেকশন করতে পারবে তার উপরে কিন্তু ইনসেন্টিভেরও সুবিধা কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে। তো এটা কিন্তু আরও ভালো একটা পয়েন্ট, যেটা নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করো, সেও কিন্তু আমি বলে দিলাম। এরপরে যেটা রয়েছে তোমাদের উইক অফ, সপ্তাহে একটা ছুটি তোমরা অ্যাভেলেবেল পাবে, যেটা সানডেই বেসিক্যালি ছুটি থাকে। আর ডিউটি টাইম মোটামুটি তোমাদের সকাল 9টা থেকে 6টা এরকম ডিউটি টাইম থাকবে, ঠিক আছে? 9টা থেকে 6টা বা 10টা থেকে 7টা, এইভাবে ডিউটি টাইমটা কিন্তু থাকবে। এবং জব লোকেশন আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি, কাজের জন্য 1 টাকাও লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই তোমরা কাজটি পাচ্ছ। মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের HS পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যদি তোমার থেকে থাকে তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান জানাতে পারবে। এর সাথে সাথে তোমরা যারা আবেদন করবে তোমাদের মিনিমাম 6 মান্থ মানে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের টেলিকলিংয়ের কাজ করেছো তার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, অর্থাৎ এখানে ফ্রেশার কিন্তু নেওয়া হবে না। যেহেতু কোম্পানি বলেছে যদি তোমার ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই তোমার সাথে কথা বলে স্যালারির বিষয়টা দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে, তোমাদের আশা করছি আর কোনো রকম ডাউট থাকছে না। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেই পারেন। তো আশা করব তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম। এরপরে যে বিষয়টা রয়েছে যে এখানে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে টেলিকলিং, BPO, মানে লাইক আপনি BPO টাইপের কাজ করেছেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান জানাতেই পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করব আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারলেন। এবার যারা ইন্টারেস্টেড আছেন বা আবেদন করতে চাইছেন আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, সেখানে ফুল ডিটেলসটি ভালোভাবে লেখা আছে, HR ডিপার্টমেন্টের ফোন নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি কল করে নিন। আর যারা নাম্বার খুঁজে পাবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটাতে একটা লাইক অবশ্যই আপনারা কিন্তু দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি আপনাদের সামনে আনার জন্য, যেখানে কাজের জন্য 1 টাকাও তোমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে না। তো আশা করব তোমরা সমস্ত বিষয় বুঝতে পারলে। যারা আবেদন করতে চাইছো ডেসক্রিপশন বক্সে যাও, ভিডিওটা শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।